This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়িতে বন্যার জল ঢুকছে। বিছানা থেকে সেই জলে পড়েই একদিন আগে মৃত্যু হয়েছে বছর দেড়েকের এক শিশুর। তারপরই মালদহের ভূতনির বন্যা পরিস্থিতি নিয়ে শোরগোল পড়েছে। কেমনভাবে কাটছে সেখানকার মানুষের দিন? প্রশাসনের কাছ থেকে কি কোনো সাহায্য পেয়েছেন? এইসব প্রশ্নের উত্তরে ক্ষোভ উগরে দিলেন বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। কি বলছেন তারা? বাড়ির ভিতরে ভিতরে সব জল, ছাদের উপরে থাকছি, কিছু জলের পরিবেশন নেই, কিছু খাওয়ার পরিবেশনও নেই, কিছুর সাবাযত্ন নেই, ওষুধের কোনো নাই, ব্যবস্থা নাই এখানে। না, কেউ আসে না আমাদের কাছে, কেউ আসে না আমাদের কাছে। এবার কিছুই নাই আমাদের দিকে, 2 মাস হয়ে গেল, কিছুই আসে না। সব ফার্স্টে আমাদের কাছে জল এসছে, এক বৃষ্টির জল, এক বাঁধ ভাঙা জল, সব বাঁধ এই যে বাঁধছে সব ওরা খেয়ে যাচ্ছে। সরকারের লোক টাকা দিচ্ছে, সব এই ঠিকাদাররা সব পাবলিকেরা সব খেয়ে চলে যাচ্ছে, আমরা কিছুই পাই না। त्रिपाल बेची खरल का पूरा। हां तो बेच लेते हैं। हां बेच लेते बेचो तो नहीं बेचो तो खाबो कहां से हम हमें तो का टाका में है 300 300 हमरा को দিয়ে দিবে झूठ है। 300 স্থানীয় বাসিন্দারা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তারা বলছেন বাড়ির ছাদে কোনো রকমের দিন কাটছে তাদের, কিন্তু প্রশাসনের তরফে কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না। খাবার ওষুধ কিছুই পাননি। ত্রাণের ত্রিপলও নেতারা চুরি করে নিয়েছেন বলে তাদের অভিযোগ। এই জলই খাচ্ছেন? হ্যাঁ, এই জলই খাচ্ছি তো। আমাদের কল তো সব ডুবে গেছে। মানে জলও কেউ দিচ্ছে না? কেউ না। আমাদের ডোঙ্গা আছে না, ডোঙ্গাতে যাব আমরা কোথায় জল আনতে গ্রামে? আমাদের কিছুই নাই, হাত পায়ে খাচ্ছি। জমা জল খাচ্ছেন? হ্যাঁ গো, এগুলো বালতি করে উঠিয়ে খাচ্ছি। সাপ তো বড় বড় সাপ একদম ঘরে ঢুকছে, বাড়াইছে, বিছনাতে চড়ে যাচ্ছে। কত কষ্ট করে বাস করছি এখানে। TV9 বাংলা ডিজিটাল।